তারপর নামার সময় আরেকবার পেমেন্ট করা লাগে। তো দেখেন, আপনি যখন বাসে উঠবেন, আমি দোতলাতে উঠলাম, তো বাসে কিন্তু আপনি জোরে কথা বলতে পারবেন না, বা পানি খেতে পারবেন না, বা কোনো খাবার খেতে পারবেন না। এগুলা খেলে কিন্তু জরিমানা আছে। তো কি সুন্দর রাস্তা, অনেক বিশাল রাস্তা। তো এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো কিছুক্ষণ পর পরেই কিন্তু, আসলে 1 কিলোমিটার পর পরেই কিন্তু সিঙ্গাপুরের যে বাস স্টপেজ গুলো, তো দেখেন এই যে এখান থেকেও যাত্রী তুলবে। তো যে স্টপেজ গুলোতে আসলে যাত্রী থাকে না, ওই স্টপেজ গুলোতে ড্রাইভার দাঁড়ায় না, চলে যায়। যেখানে যেখানে একজন যাত্রী হলে থাকে, ওখানেও দাঁড়ায়। তো আশেপাশের পরিবেশ কত সুন্দর, এই যে দোতলা বাস থেকে দেখা যায়। পাশে যে বিল্ডিং গুলো দেখছেন, এগুলো হলো সিঙ্গাপুরের বিউটিফুল হাউস, এক প্রকারের রিসোর্টের মতো। এখানে টুরিস্ট এসে থাকে। তো এখানে পাশেই কিন্তু স্যামবাং পার্ক। তো দেখেন এই যে 1 কিলোমিটার পার করে আরেকটা স্টপেজে চলে আসছে। তো সিঙ্গাপুরের সকল বাস স্টপেজ গুলো কিন্তু এরকমই, 1 কিলোমিটার পর পরে একটা স্টপেজ। তো কিছু কিছু জায়গায় আবার আরেকটু দূরে দূরে থাকে। তো রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই। এই যে লাইটের উপর নির্ভর করে কিন্তু গাড়িগুলো চলে। আপনার রুলস রেগুলেশন সব লাইটের উপরেই, কিন্তু ট্রাফিক লাইটের উপর। তো সিঙ্গাপুরের রাস্তাগুলো কিন্তু উঁচু নিচু দেখেন। এই যে আমরা এখন নিচুর দিকে যাচ্ছি, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু। সাইকেল চালাইতে অনেক মজা, কিন্তু উঁচু দিকে আবার আসতে অনেক কঠিন। তো এই আমরা দেখতে পাচ্ছি যে একটা ফুটওভার ব্রিজ। তো আমি যাচ্ছি আসলে ক্যানবেরা, আমার ফ্রেন্ডের বাসায় যাবো, এই জন্য আমি রেল স্টেশনে যাচ্ছি। তো দেখেন এখানে একটা রেড সিগন্যাল আছে, তো এই জন্য গাড়ি এখানে থামাবে। এই যে রেড সিগন্যাল গুলো দিয়ে রাখছে, দেখেন একটা গাড়িও কিন্তু সরতেছে না। পুরো রাস্তায় কিন্তু খালি, চাইলে কিন্তু গাড়িগুলা চলে যেতে পারে ফাঁকি দিয়ে, কিন্তু আসলে গেলেই তো জরিমানা। কারণ প্রত্যেকটা মোড়ে মোড়েই কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। তো সিঙ্গাপুরের এই আইন কানুনগুলো সবচেয়ে বেশি ভালো লাগে।